ভেজ মোমো, নন ভেজ মোমো, অনেক ধরনের মোমোই তো তোমরা খেয়েছো। চলো আজকে দেখাই তোমাদেরকে সুজির মোমোর রেসিপি। এটাও এক ধরনের ভেজ মোমো, তবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে বিকেলের জলখাবারে এর থেকে সহজ হেলদি নাস্তা আর হতে পারে না। তো চলো, এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, গাজর কুচি আর আলু কুচি নিয়েছি। মূলত এখানে যেই সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই টাইপের সবজি আমি নিয়েছি। চাইলে এখানে পেঁপে গ্রেট করে নেওয়া যেতে পারে। আর নিয়েছি 1 কাপ সুজি। এবারে একটা প্যানে দেখো আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে। 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ জল দিয়েছি। আশা করছি তোমরা পরিমাণটা বুঝতে পেরেছো। একটু ফ্লেভার এবং ঝাল ঝাল টেস্টের জন্য এর মধ্যে আমি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু রেড চিলি ফ্লেক্সটাও দিতে পারো, তবে আমি যেহেতু কাঁচামরিচের ঝালেই সব সময় রান্না করে থাকি তাই আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি। তো দেখো সুজিটা কিন্তু আমি এখানে খুব সুন্দর একটা ডো করে নেব। আর ভিডিওতে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে সুজির কনসিস্টেন্সিটা ঠিক আমি কীরকম রাখবো। তো দেখো সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসছে, আর যখন এটা খুন্তি দিয়ে নাড়তে খুবই কষ্ট হবে তখন বুঝবে যে হয়ে গিয়েছে। আমি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য এভাবে হাত দিয়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, যখন সুজিটা হাতে লাগবে না এবং ইচ্ছে মতো শেপ দেওয়া যাবে তখন বুঝতে পারবে যে সুজিটা হয়ে গিয়েছে। তো এবারে আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। তো সুজিটা মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বাইরেও তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করে চলে যেও না, তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো সিম্পল লাইফের। তো দেখো সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এবারে এর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মোমো বানানোর জন্য মেইন যে জিনিসটা সেটা হলো একটা স্টিমার। তো সেই স্টিমারে আমি এবারে তেল মাখিয়ে নিয়েছি আগেই অফ ক্যামেরাতে। তো এবারে চলো মোমোগুলো বানিয়ে নিই। আর একটা কথা, ময়দা বা আটা দিয়ে আমরা যেই মোমোটা বানিয়ে থাকি সেটা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করে শেপ দেওয়া যায়, এটা সুজি দিয়ে করা যায় না। তো এবারে দেখো আমি কিন্তু হাতে তেল নিয়ে নিয়েছিলাম। এবারে সুজিটা এইভাবে একটা গোল বলের মতো করে নিয়েছি। এর মধ্যে আমি এবারে পুরটা দিয়ে দেব। খুবই আলতো হাতে করতে হবে এই কাজটা, তার কারণ হলো যেহেতু এটা সুজির ডো তাই এর ধারগুলো একটু ফেটে যেতে চাইবে। তো দেখো আমি যেভাবে করে নিচ্ছি তোমরা ঠিক সেভাবেই করে নেবে। তো এবারে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। তারপরে খুব আলতো হাতে আস্তে করে আমি এর মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তবে সেক্ষেত্রে পুরটা ভেতর থেকে ফেটে বের হয়ে আসবে। এইভাবে গোল বলের মতো শেপ দিয়েই সবগুলো মোমো আমি বানিয়ে নেব। চাইলে তোমরা এক্ষেত্রে লম্বা করেও মোমোগুলো বানিয়ে নিতে পারো। খুব অল্প সময়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। বিকেলবেলা অনেক সময় হয় কি, এটা সেটা একটু খেতে ইচ্ছে করে, বাইরেও যেতে ইচ্ছে করে না, তখন কিন্তু তোমরা চাইলে এরকম মোমো বানিয়ে নিতে পারো শুধুমাত্র সুজি দিয়ে। আর এর মধ্যে পুর হিসেবে আলু, পেঁপে, গাজর যে কোনো কিছুই দেয়া যায়। আর সুজি যেহেতু খুবই হেলদি একটি খাবার, বাচ্চাদের জন্য তো খুবই হেলদি এই রেসিপিটি। তো দেখো সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি, আর একটু ফাঁকা ফাঁকা করেই স্টিমারে দিবে। তার কারণ হলো যখন এটা তোমরা ভাপে রাখবে তখন কিন্তু এই মোমোগুলো আরও ফুলে উঠবে এবং অনেকটাই জায়গা দখল করে নেবে। তো এবারে আমি উপর থেকে একটুখানি ওই পুরটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো কতটা সুন্দর লাগছে বানানোর পরে। আর এইদিকে আমি চুলায় কিন্তু জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে এবারে আমি দিয়ে দিলাম আমার স্টিমারটা। 5 মিনিটের মতো রাখবো ভাপে। তো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে তেলে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। চাইলে তোমরা এই স্টেপটা স্কিপ করেও যেতে পারো, আর খুব বেশি সময় কিন্তু তোমরা ভাপে রাখবে না। তো এবারে দেখো আমি তুলে নিচ্ছি একটা একটা করে, আর ওপর থেকে কিছুটা গাজর কুচি করে দিয়ে দেব যাতে দেখতে একটু সুন্দর লাগে। এবারে টমেটো সস দিয়ে সুন্দরভাবে খাওয়ার পালা। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার আজকের এই সুজির মোমো রেসিপিটি সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নতুন নতুন অন্য রেসিপি পাওয়ার জন্য।